হ্যালো সবাইকে, উই আর ইন ঘাটশিলা এন্ড ডে 2। সো এখানে সবাই রেডি হচ্ছে, দেখো এখানে তৃষা চুল বাজছে, বাকি সবাই মেকআপ করছে আর প্রতীককে দেখো। সো আমি অলরেডি রেডি, আর তারপর আমরা চাটা করে খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। তো চলো, আর আজকে আমরা কোন কোন জায়গায় এক্সপ্লোর করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করি শরীরটা ভালো রাখতে হবে, বিকজ আমি তো একদমই গাড়িতে ট্রাভেল করতে পারি না, ভমিটিং হয়ে যায়। আমার একটা ভমিটিং টেন্ডেন্সি আছে, তো যাদের এই প্রবলেমটা আছে তারা অবশ্যই রিলেট করতে পারবে আমার সাথে। তো চলো সবাই মিলে টাটা, গাড়িতে উঠে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন একদম আর্লি মর্নিং, মানে আমরা অনেক ভোর থেকে উঠে রেডি হয়েছি। আর আজকে আমাদের ঘাটশিলার ডে 2। সো ফার্স্ট দিন এসে আমরা তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, বিকজ সারাটা দিন আমরা প্রচুর ঘুরেছি, একটা ট্রেন জার্নি। সো সেই জন্য তো এখন আমরা দেখো আমাদের হোটেলের ছাদে ঘুরতে, আমি তোমাদের কী যে বলি না, তো আমি তোমাদের ছাদ থেকে আমাদের যে ভিউটা, মানে ঘাটশিলার ভিউটা দেখাবো। তো হয়তো আমরা পাহাড়ে সবাই যাই, কিন্তু এই যে গ্রামের বা বাড়ির কাছে আশেপাশে যে পাহাড়গুলো আছে না, সেগুলো যথেষ্ট সুন্দর। প্রকৃতি তো সবসময় সুন্দরই হয়, তো প্রকৃতির কাছে এসছি। আর এখানে এক ধরনের গোলাপি ফুল হয়েছে, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, খুব সুন্দর। যদি তোমরা কেউ জেনে থাকো ফুলটার নাম কি প্লিজ জানিও, আর কিভাবে ফুলটা কালেক্ট করবো। দেখো আমাদের ছাদ থেকে ভিউটা, দূরে পুরো সবুজ পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা শিবনন্দিকা নদী ক্রস করছি, ওপরে স্নানও করবো। আর প্রচন্ড সুন্দর লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছ। আর বাইরে বৃষ্টিও করছে, ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। চলো আমরা এগিয়ে যাই নদীটা কিন্তু। চলো এখন আমরা যাচ্ছি রাতমোহনা নদীর দিকে। সামনে দেখছো কত সুন্দর। আর যেহেতু এখানে বৃষ্টি পড়ছে, তো তাড়াতাড়ি যা কিছু করার করতে হবে, বিকজ অলরেডি প্রচন্ড জোরে বৃষ্টি আসছে। তো চলো আমরা কিছু ভালো ভালো ফটো ক্লিক করি। অ্যাকচুয়ালি কি বলতো, ঘুরতে হলে ভালো না। নদীতে এখন জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে চারদিকে। নদী একদম প্রবল রূপ ধারণ করেছে, প্রচণ্ড জোরে জল যাচ্ছে। তো বর্ষার ঝর্ণা, মানে সারা বছর যে নদী একদম শুকনো, একদম শান্ত স্নিগ্ধ থাকে, তো বর্ষাকালে সেই নদী কিন্তু প্রবল রূপ ধারণ করে। তো সেটা বর্ষাকালে একমাত্র ঘুরতে না গেলে বোঝা যায় না। হ্যাঁ, ঘুরতে একটু অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আমাদের খুবই সমস্যা হচ্ছে, বাট সত্যি মানে মনে শান্তি লেগে যাচ্ছে। এবার আমরা যাচ্ছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেখানে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলছিল যে এই জঙ্গলে নাকি হাতি পাওয়া যায়। আর এটা কিন্তু একটা টেম্পলে যাওয়ার রাস্তা, যেখান থেকে কিছু দূর নিয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল, কারণ সেখান থেকে আমাদের হেঁটে ট্র্যাক করে অনেকটা ওপরে ওঠা ছিল। আর জায়গাটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমরা হাতির দেখা পাইনি। এসে ছাতার অভাব হলে যেটা হয় আর কি, এই খাবারগুলো নিলে মুড়ি মুড়ি চল না চল। তো এখন আমরা চলো ট্রেকিং করবো বৃষ্টির মধ্যে। নিজের ব্যাগটা বয় না, শুধু ফুল, নতুন বিয়ের ফুল। আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি, জঙ্গল অ্যাডভেঞ্চার। আমাদের থারকে চিনা ছাতাটা আনেনি, ওই জন্য আমাদের সেজে গুজে চলে আইছে। আমার কি ব্যাগ দিয়েছে এক জায়গায় থাকবি, কারণ এখানে কোন জন্তু জানোয়ার হাতি মাতি সব এসে যাবে। हम चले पहाड़ में। সো আমরা অলরেডি দেখতেই পাচ্ছ 235 কিলোমিটার হেঁটে পেরিয়ে এসেছি। সো এখনও এত বাকি। তো চলো, আমরা তো সবাই হাঁটছি, আর কখন পৌঁছাই দেখা যাক। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, ফোনটা ধরে রাখতেও খুব প্রবলেম হচ্ছে। ফাইনালি এতক্ষণ পরেই দেখতে পাচ্ছ সামনে এসে গেছে মন্দির। চলো মন্দিরে যাই। এটি সিদ্ধেশ্বরী মন্দির, কিন্তু মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছি বাবা ভোলেনাথের মন্দির মূর্তি আছে। তো চলো।
এবার হু করলে যাবি এদিকে দেখ ওই ব্যাগটা কোন ব্যাগে দিছিস দিয়ে দে না এনে কি এটা কোন ব্যাগে দিছিস জলটা প্রাচীন কোন ওটা নয় রে বাবা ডাল দেখ সত্যি করে এই জায়গাটা দেখ উঠে উঠে এমন হয় পুরো সিল করে থাকবে নাম করে নাম সব গান প্রিয় চল বুলবুলি ভাবি চল এই চ চ চ দাঁড়ালি কেন জঙ্গলে এসে আমরা হাতি দেখতে পারি ঠিকই কিন্তু আমরা মনে মনে হাতি তো কল্পনা করতেই পারি তো সেই জন্য আমরা আমাদের বন্ধুকে হাতি বানিয়েছি আর ও এখন হাতির মতো দুলি দুলি নামতে দেখতেই পাচ্ছ পোস্টটা কেমন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুলছে তো ভাল লাগছে বেশ দেখতে একটু হাতির মতো পপা করে দে তো আমরা এখন মন্দির থেকে নেমে চলে যাচ্ছি আর ফরেস্টটা মানে জঙ্গলটা দেখতে পাচ্ছি তো এটা আমাদের আজকেকার থার্ড স্পট রঙ্কিনী দেবীর মন্দির তো সামনে আছে মন্দিরটা বিয়ে হবে ঠাকুর আমার বিয়ে এটা হলো রঙ্কিনী দেখতেই পাচ্ছ এটা সামনে রঙ্কিনী মায়ের মন্দির মন্দিরে পুজো হচ্ছে তো কথিত আছে এই রুক্মিণী দেবীর মন্দিরেই নাকি একটা সময় নরবলি হতো তো আমরা জিজ্ঞেস করলাম এনাদেরকে কোথায় হতো তো সেই জায়গাটা আমরা এখন দেখতে যাই উপরে ব্রিজ ছিল ওই সিঁড়ি দিয়ে এসে একটা ভেতরে রাস্তা ঢুকে গেছে যে রাস্তা দিয়ে যেতে হয় ওই যেখানে বলি হতো সেই জায়গাটায় তো চলো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাই তোমাদের কাছে পৌঁছে দেখাচ্ছি সেই অভিশপ্ত জায়গা আচ্ছা তো এখন আর তো পরবর্তী ডেস্টিনেশন ছিল গালুড়ি ড্যাম বা গালুড়ি বাঁধ তো সেই বাঁধের কাছে আমরা এসে গেছি তো চলো বাঁধটাকে দেখা যাক আর বাঁধে গিয়ে না একটা দারুণ এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল যেটা তোমাদেরকে আমরা বলবো আর সেটা শুনে তোমরা যদি না হেসেছো না তাহলে বলতেই পারো তো আমরা একদমই মজার নয় তো দেখো কি হয়েছিল সো এখানে ঘুরতে এসে শিউলি দেখো ওই কাকুগুলোর কাছ থেকে অনেক কষ্ট করে সাইকেলটা চেয়েছে কারণ ওই স্কুটিটা চাইছিল যেটা ওখানে আছে আর এখানে এসে সাইকেলটা চেয়েছে কাকু খুব কাকু একটু হাতি বলে দিতে ভয় পাচ্ছিল যদি ফেটে যায় সাইকেলটা কিন্তু তারপরে দিয়েছে আর দেখো শিউলি দেখতে পাচ্ছ সেই দূরে শিউলি এখন বাজে দুপুর প্রায় 1টা আর আমরা এখন এসছি কি পাহাড় ফুলডুংরি পাহাড় তখন আমরা পাহাড়ের উপরে চারদিকে সবাই ফটোগ্রাফি করছে কারণ আমি পাহাড়ের কোনো কিছু এখানে বসে বিভূতিভূষণ তার খুব ফেমাস খুব পপুলার একটা ফেমাস উপন্যাস দেবযান লিখেছিল তো এখন আমরা যাচ্ছি চিত্রকূট পাহাড় তো এরপরে আমরা একটু সুবর্ণরেখার জল মুখে দিয়ে একটু ফ্রেশ হয়ে গেছিলাম কারণ শরীরটা ভীষণই খারাপ লাগছিল কিন্তু তারপরে আমরা ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করে আবার গেছিলাম নদীতে স্নান করার জন্য তো সেই ভিডিওগুলো আর নেই তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর ডে 3 ভিডিও অবশ্যই আছে সেটাও দেখো বাই।